হরুফে মাদ্দা তিনটি। এক নাম্বার হলো আলিফ মাদ্দা, দ্বিতীয় নাম্বার হলো ইয়া মাদ্দা, আর তৃতীয় নাম্বার হলো অও মাদ্দা। দেখেন, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে যদি জাবার থাকে তো আলিফ মাদ্দা। কেমন ভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। হামজা, আলিফ, জাবার আ, বা, আলিফ, জাবার বা। টান দিচ্ছি কেন? আলিফের ডান সাইডে জাবার আসছে, তো আলিফ মাদ্দা হচ্ছে, যার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার পড়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما। সবক নাম্বার 5, হরুফে মাদ্দা। সবক নাম্বার 5, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা তিনটি। এক নাম্বার হলো আলিফ মাদ্দা, দ্বিতীয় নাম্বার হলো ইয়া মাদ্দা, আর তৃতীয় নাম্বার হলো অও মাদ্দা। নাম্বার হলো অও মাদ্দা। 5 নম্বর সবকে আমরা পড়ব আলিফ মাদ্দার পড়া, আর 6 নম্বর সবকে গিয়ে আমরা পড়ব ইয়া মাদ্দা ও অও মাদ্দা। জি। দেখেন, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে যদি জাবার থাকে তো আলিফ মাদ্দা। এবারে আমাদেরকে বুঝতে হবে কি? আমাদেরকে বুঝতে হবে এটাই যে আমরা যতদিন পড়বো, যেখানে পড়বো, কোরআনে হোক বা নুরানি কায়দার বাকি যে সবকগুলি আছে সেই সবকের মধ্যে হোক, যেখানে আলিফের ডান সাইডে জাবার আসবে, যে জায়গাতে হোক না কেন, আলিফের ডান সাইডে যখন জাবার আসবে তো কি হবে? আলিফ মাদ্দা হবে। আলিফের ডান সাইডে জাবার আসবে তো কি হবে? আলিফ মাদ্দা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। কেমন ভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি। হামজা, আলিফ, জাবার আ, বা, আলিফ, জাবার বা। টান দিচ্ছি কেন? আলিফের ডান সাইডে জাবার আসছে, তো আলিফ মাদ্দা হচ্ছে, যার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার পড়াকে। আমরা হারাকাতে পড়েছি হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, যেমন উচ্চারণ হয়েছে এখানেও উচ্চারণ সেম টু সেম হবে, তবে হারাকাতে আমরা টান না দিয়ে পড়েছি, এখানে আমরা টান দিয়ে পড়ব। হারাকাতে টান না দিয়ে পড়েছি, এখানে টান দিয়ে পড়ব। জি। 3 আলিফ টান হরফ জিম, জবর জা। জি, আমরা এইভাবে পড়বো। আহমদ আলী ভাই মিউট খুলবেন। হুজুর, দয়া করে একটু অন্যজনকে জিজ্ঞেস করেন তো। আমার ছেলে একটু ই করছে তার জন্য। আচ্ছা আচ্ছা। রাজু মির্জা ভাই। আই আইন আলিফ জবর আ। জি, আমার সোনা ভাই, আইন নয়, এটা হামজা। সরি, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হ আলিফ হ জবর নয়, হা। হ নয়, হা হা। হা, হা আলিফ, জবর হা। হা হা আলিফ জবর হা। জি, মাশাআল্লাহ। ইসকে মিনারুল ইসলাম ভাই। জি হুজুর।
জি, এখানে পড়েন। খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা। জি, দাল হরফটি 3 আলিফ টান হরফ। দাল আলিফ জবর দা। দাল আলিফ জবর দা। দাল নয়, দাল। দাল আলিফ জবর দাল। আমি দাল বলার সময় টান দিচ্ছি আর আপনি দাল বলছেন। দাল হরফটি ক আলিফ টান হরফ? 3 আলিফ। 3 আলিফ টান দিতে হবে তোমার ভাই। দাল আলিফ জবর দাল। দালটা বলবেন জাবার লাগানোর আগে। দালটা শুধু বলবেন, 3 আলিফ টান দিতে হবে যেহেতু ওই হরফটি 3 আলিফ টান হরফ। দাল আলিফ জাবার দা। উম, উম, দাল আলিফ। আচ্ছা, আপনি আমার কথাটি বুঝতে পারছেন না ভাইজান। আপনি যখন 1 নম্বর সবকে দাল পড়েছেন, কেমন পড়েছেন? দাল পড়েছেন না দাল পড়েছেন? দাল জি, দাল হরফটি 3 আলিফ টান দেন। দা বলেন, বলেন। দাল দাল আলিফ জবর দাল। দাল নয়, দা। দাল জি, জাল আলিফ জবর জাল জা। নয়, জাল। যে হরফের যে পরিমাণ টান আছে সেই হরফের সেই পরিমাণ টান দিতে হবে। জি, জাল জাল আলিফ জাল বলার সময় টান দিতে হবে। জি জি, জাল বলেন। জাল জাল নয় ভাই, জাল নয়, জাল। জাল আলিফ জবর জা। জাল র আলিফ জবর র। র আলিফ জবর র। জা আলিফ জবর জা। জা আলিফ জবর জা। সিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা। জি, মাস দিলওয়ার হোসেন ভাই। জি। জি, এখানে সিনের নোক্তাটি ছেড়ে গেছে, এখানে 3টি নোক্তা হবে। সিন আলিফ জবর সা। আমার শোনা ভাই, সিন হরফটি ক আলিফ টান হরফ ছিল? তিন আলিফ। 3 আলিফ টান দেন সিন বলার সময়। সিন আলিফ জবর সিন আলিফ জবর সা। সিন আলিফ জাবার জবর সা। লাগানোর আগে, জাবার লাগানোর আগে সিন হরফটাকে 3 আলিফ টান দিতে হবে। জাবার লাগানোর পরে 1 আলিফ টান দিতে হবে। 1 আলিফ টান দেবেন কেন? সিন আলিফ জবর সা। জি, আলিফ মাদ্দার জন্য 1 আলিফ টান। আর হরফের টান 3 আলিফ, 3 আলিফ টান দিতে হবে। জি। সাদ আলিফ সাদ সাদ আলিফ জবর সা। সোয়াদ হরফটিও 3 আলিফ টান হরফ। সাদ আলিফ সাদ আলিফ জবর সাদ। সদ নয়, স। ضاد ضاد ألف ضاد ألف زبر ضاد. দদ হবে না, দদ আলিফ জবর দ। ضاء ألف زبر দ ضاء. আলিফ নয়, দদ। ضاد ألف زبر ضاد. طاء ألف زبر مم، طاء ألف زبر طاء. ظاء ألف زبر ظاء. عين ألف زبر عين ألف زبر আইন عاء. হরফটি 3 আলিফ টান হরফ, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মাথায় আসছে না। عين ألف زبر عاء. জি, এবারে কত সুন্দর হলো বলেন তো ভাই। إيه. তমিজ আলী ভাই, তমিজ আলী ভাই। গই আলিফ জবর গা। গা নয়, গ। গই আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা। ও আলিফ জবর ক। কা আলিফ জবর কা। লা আলিফ জবর লা। মিম আলিফ জবর মা। শফিকুল হক ভাই। হুজুর বলেন। নুন আলিফ জবর নু। না, না নু হবে নু আলিফ
নু নয়, নুন। নুন। নুন আলিফ জবর না। নু। না। জবর নয়, জাবার। জবর। বলেন, আবার বলেন। নুন। নুন আলিফ জবর না। 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 র আলিফ জবর রা। র নয়, অও। অও আলিফ জাবার ও। অ আলিফ জবর র। ওয়াও। ও নয়, ওয়াও ওয়াও। ওয়াও। ওয়াও আলিফ জবর ওয়াও। আলিফের ডান ওয়াও। দিকে যাবার আসছে তো আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুজুর আমি একটা কথা বলি, কেন আলিফের তো কোনো আমি কাজ দেখছি না, তবু আলিফকে আমরা কেন উচ্চারণ করছি এটা বুঝতে পারলাম না। আলিফের কাজ নাই। এই যে আপনি এখানে তো টান আলিফ। দিচ্ছেন, এই যে হুম। আপনি টান দিচ্ছেন, কেন দিচ্ছেন টানটি? আমি যে আপনাদের শুরু করে বললাম যে আলিফের ডান সাইডে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়। মাদ্দা কথার অর্থ হলো টান দেওয়া। মাদ্দা, এমুদ্দু, মাদ্দান, এগুলি আপনাদের এখন বুঝে আসবে না, এটা সিগার কায়দা বলে। এগুলিকে পড়তে গেলে টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান সাইডে যাবার থাকলে আলিফ মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মানে একটু পরে বুঝতে পারবো হুজুর, এখন মানে ক্লিয়ার বুঝতে পারছি না তো ওই জন্য আর কি। ক্লিয়ার বুঝতে পারছেন না কেন? ক্লিয়ার তো বুঝতে হবে, কারণ আপনারা হারাকাত পড়েছেন। টান দিয়ে পড়েছিলেন কি টান দেননি? না 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 হুজুর, টান দেই নেই। তাহলে এখানে সেখানে কিন্তু আলিফ ছিল না, শুধু একটা করে হরফ ছিল। আলিফ ছিল, বা ছিল, তা ছিল, সা ছিল, জিম ছিল, হা ছিল। হুম। এখানে হরফের সঙ্গে আলিফ লেগেছে, আলিফ আছে, তাই একে টান দিয়ে পড়তে হচ্ছে। পরবর্তীকালে উচ্চারণে এরকম আলিফ থাকবে ডান মানে ডান অবশ্যই, দিকে, তখন আমরা অবশ্যই। আচ্ছা আচ্ছা পরবর্তীতে হুজুর। আপনারা যখন কোরআন পড়বেন বা হ্যাঁ নুরানি হ্যাঁ হুজুর, কায়দাতে বুঝতে আরো পারছি। পড়াগুলি যখন পড়বেন, এরকম আলিফের ডান সাইডে যত জায়গায় যাবার আসবে আপনাকে টান দিয়ে পড়তে হবে। তার কারণ হ্যাঁ কি? হ্যাঁ এবার বুঝতে পারছি হুজুর। হুম। জি, বলেন। হুম হুজুর। হামজা আলিফ জবর হা। আচ্ছা, হামজা এখানে আছে। হামজার কেমন আকৃতি? হামজার আকৃতি তো এটাই, এটাই তো হামজার আকৃতি। হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে হুজুর। হামজা আছে কি? আপনারা পড়া তৈরি করছেন না কেন? পিছনের সবক তৈরি করেছেন? পড়লাম তো আজকে হুজুর একটু। আজকের এই আমি পড়তে দিয়েছিলাম, অতটুকু পড়েছেন? আর পড়েননি? ক্লাসে দেখেন, ক্লাসে সবক পুরোপুরি তৈরি করে দেওয়া যায় না। তার কারণ হলো কি, ক্লাসে আপনি আসছেন, কিভাবে পড়লে আপনি পুরো সবকটি তৈরি করতে পারবেন সেই টেকনিক আপনাকে ক্লাস থেকে দিয়ে দেওয়া হবে। এবারে আপনাকে নিজে পড়া তৈরি করতে হবে। আমাদের সাপোর্ট অ্যাডমিন সেখানে শোনানোর একটা পন্থা আছে, একটা ব্যবস্থাপনা আছে, সেখানে আপনাকে শোনাতে হবে। আর আপনারা যদি মনে করেন যে আমরা ক্লাসে আসবো, যতটুকু পড়া হবে ততটুকু, তাহলে ভাইজান কিন্তু ভুল ধারণা হবে। আপনাকে জি হুজুর, সবক বুঝতে পারছি। ইয়াদ করতে হবে। হা আলিফ জাবার হা। আলিফ জবর হা। হা হরফটি এক আলিফ টান হরফ, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। এই বিষয়টি একটু খেয়াল করে পড়েন ভাই। হুম। বলেন। হা আলিফ জবর হা। হা, আপনি তো হারাকাতের হা। পড়া পড়ে দিচ্ছেন, এটা আলিফ মাদ্দার পড়া হচ্ছে। আরেকবার উচ্চারণ করেন হুজুর। হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা। ইয়া হুজুর। জি। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া। আচ্ছা, আমি ইয়া যেভাবে বলছি আপনারা কি আমার মতো শুনে সেইভাবে নকল করতে পারছেন না? হচ্ছে না সেইভাবেই তো বলতে হুজুর। পারছেন? তা আমার মতো হবে না কেন? আমি তো বলছি, তাহলে আমার মতো বলা যাবে না? কোনো মানুষ যদি কিছু বলে তার মতো নকল করা যাবে না? তিনি যেভাবে বলছেন সেম টু সেম সেইভাবে বলা যায় নাকি? বলা যায়। ইয়া আলিফ জাবার ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। যে দেখেন, অনুশীলনে দেখেন, এখানে দেখেন, আমার সাথে সাথে সকল ভাই পড়বেন। জা আলিফ জাবার জা। দাল জাবার দা। দা। জাতে টান দিলাম আর দালে টান দিলাম না কেন? আলিফের ডান দিকে জাবার, তাই
জাকে এক আলিফ টান দিলাম আলিফ মাদ্দা হওয়ার কারণে, আর দালের উপরে শুধু জাবার এসেছে হারাকাত, তাই একে টান দিলাম না। জাদা, আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন জাদা, শিন, আলিফ, জবর শাহ, র, জবর র, র, জবর র, শার, বা, জবর বা, শারবা। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন শারাবা, ফা, জাবার ফা, র, আলিফ, জাবার র, فرا، قين، زبرغ، فراغ। ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ফারাগ, জিম, পেশ জু, নুন, আলিফ, জবর না, জুনা, হা, পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন জুনাহু। জি, জাহিদুল ইসলাম চৌধুরী ভাই। জি হুজুর। জি, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা। জি, মাশাআল্লাহ। নূর মোহাম্মদ আলী ভাই। খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আলিফ জ জবর নয়, জা, 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 জা আলিফ, আলিফ জবর জা, জা আলিফ জবর জা, জা আলিফ জবর জা, তারপরের হরফটি বলেন। সিন আলিফ জবর সা, জি, আহ, জি, মাশাআল্লাহ। আহ। এখানে এখানে পর্যন্ত শেষ। শফিকুল হক ভাই। জি হুজুর। জি, আপনি পড়লেন তো? জি, হ্যাঁ আমি আপনি একবার পড়েন। পড়েছি হুজুর। জি, জি, জি। আকিদুল হক ভাই, আকিদুল হক ভাই। জি হুজুর। জি, এখানে পড়েন। শিন আলিফ জবর স, স নয়, শিন, আলিফ, জবর শাহ। শিন আলিফ জবর শা, শ আলিফ জবর শ, দদ আলিফ জবর দ, ও তো আলিফ জবর ত, 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 ত আলিফ, জবর। আলিফ জবর ত, ত আলিফ জবর দ, আইন আলিফ জবর অ,
ও নয় আ। আল আইন আলিফ জবর আ দেলোয়ার হোসেন ভাই। গাইন আলিফ জবর গা গাইন নয় গইন। গইন হরফটি তিন আলিফ টান হরফ। গইন আলিফ জাবার গ। গাইন আলিফ জবর গা ফা আলিফ জবর ফা কফ আলিফ জবর কা কফ হরফটি তিন আলিফ টান হরফ। কাফ আলিফ জবর কা কাফ কাফ জবর কা কাফ আলিফ জাবার কা। কাফ আলিফ জবর কা লাম লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা জি, মিরাজুল ইসলাম ভাই। জি, মিরাজুল ইসলাম ভাই মিউট খোলেন। জি হুজুর। জি, বলেন। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। জি, মাশাআল্লাহ।